তো গাইস, এ হলো আমার সোনালী মুরগির বাচ্চা। তো আমার মুরগির বাচ্চার বয়স মাত্র 19 দিন। আমি আমার বাচ্চাদের যে ভুল করেছি, আপনারা যদি এই একই ভুল করেন তবে আমার মতো আপনাদেরও বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো কি ভুল করেছি এবং কি বড় ক্ষতি হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, জেনে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখবো আমার খামারের নতুন আপডেট। তো আমাদের খামারের মুরগি কতগুলো আছে এবং কী কী আছে সম্পূর্ণ দেখাবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খামারে চলে এসেছি। তো আমি খামারে এসেছিলাম, তো দেখতে পাচ্ছেন আমার সোনাল মুরগির বাচ্চাগুলো বসে আছে, খাচ্ছে দাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো আমি বাজার থেকে খাবার আনলাম। তো দেখতে পাচ্ছেন খাবার নাই, একটাও খাবার নাই এবং পানি নাই, কোনোটাই নাই। তো আমি করে নতুন খাবার পানি দিয়ে দিব, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো চলেন নতুন করে খাবার পানি দেওয়া যাক। আমাদের ইতিমধ্যে খামারের নতুন পানি খাবার দেওয়া শেষ। তো আমি এখন দেখাবো বাচ্চাগুলো কেমনে আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চার কতটা পরিমাণে পানি ঠিসা লাগেছিল, যে পানি পিপাসা লাগেছিল, যে তারা পানি দেওয়ার সাথে সাথে এত ভিড় করে পানি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দুপুরে 1 লিটার পানি দিয়ে গেছিলাম, তারা খেয়ে শেষ করে ফেলছে। তো আমি এখন 2 লিটার পানি দিলাম মোট। তো 2 লিটার আশা করি সারা রাত চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সোনালী মুরগির বাচ্চারা। তো বাচ্চাদের বয়স মাত্র কয়দিন? 19 দিন। তো দেখতে পাচ্ছেন তারা কোনোটা 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম ইত্যাদি ইত্যাদি আছে। তো বাচ্চাগুলোর কি যত্ন করবেন? তো আপনারা যারা সোনালী মুরগির বাচ্চা পুষবেন, অবশ্যই তারা কিভাবে চলাফেরা করতেছে, কিভাবে কি করতেছে, পায়খানা কেমন আছে, সম্পূর্ণ খেয়াল রাখবেন। প্রতিনিয়ত তারা খাবার খাচ্ছে কিনা, কতটুকু খাবার খাচ্ছে এবং পানি কতটুকু খাচ্ছে, এবং পানির সাথে প্রতিদিন ওষুধ দিবেন। ওষুধ না দিলে আপনার বাচ্চা অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমার এখানে বাচ্চা আছে 50টি মতো। তো আমি বাচ্চা আনিছিলাম 80টা মতো। তো আমি প্রথম অবস্থায় বাচ্চাদের ওষুধ না দেওয়ার কারণে আমার অনেক বাচ্চা ক্ষতি হয়ে গেছে এবং বড় আকারে লস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা আমাদের এখন আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। তো চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো আপনারা প্রতিনিয়ত পরিষ্কার পানি ব্যবহার করবেন, পানির সাথে ওষুধ ব্যবহার করবেন এবং বাচ্চারা সুস্থ আছে কিনা সেই অবস্থায় খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন, তো 19 দিনে আমাদের বাচ্চার ওজন হয়েছে 1 পোয়া 200 গ্রাম। তো আপনারা চাইলে আমার মতো এইভাবে ছাদের উপরে খামার তৈরি করে পুষতে পারেন। তো আমি নতুন খামারি বা নতুন বাচ্চা পুষতেছি আর কি। এর আগে 1 চালান পুষেছি, তো সামান্য একটু লাভ হয়েছে। তো আমি আবার আনছি, তো দেখা যাক এবার কি হয়। এবার মনে হয় লাভ হবে কিনা লস হবে শিওর জানি না, এত বাচ্চা মারা গেছে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে সঠিক যত্ন নিলে আমার মতে এত বড় ক্ষতি হবে না। তো দেখতে পাচ্ছেন, তো জানি তো আমার খামারের নতুন আপডেট। তো কী কী কাজ করলে আপনার বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে, তো দেখলেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আল্লাহ হাফেজ।